আবারও সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ জানুয়ারি থেকেই মূল বেতন বাড়ছে শতভাগ। নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার পর থেকেই এমন আলোচনা ছড়িয়ে পড়েছে প্রশাসন জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এখন সবচেয়ে আলোচিত বিষয় দ্বিগুণ বেতন। গুঞ্জন বলছে আগামী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পে স্কেলের আংশিক বাস্তবায়ন হতে পারে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শতভাগ বেসিক বৃদ্ধি কার্যকর করা হবে। অনেকেই এটিকে প্রায় নিশ্চিত খবর হিসেবে প্রচার করছেন। ফলে লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তবে প্রশ্ন হচ্ছে, আসলেই কি এমন কোনো সিদ্ধান্ত হয়েছে? সংশ্লিষ্ট সূত্র বলছে, বুধবার অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে নীতিগত আলোচনা হয়েছে। জনপ্রশাসন সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়েও চূড়ান্ত করা হয়েছে, কিন্তু বেসিক বেতন কত শতাংশ বাড়বে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকার বর্তমানে ৩টি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে। প্রথম প্রস্তাবে রয়েছে সব গ্রেডে মূল বেতনের ৫০% বৃদ্ধি। দ্বিতীয় বিকল্পে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৬০% বেতন বৃদ্ধির চিন্তাভাবনা রয়েছে। তৃতীয় বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য শতভাগ বেসিক বৃদ্ধির বিষয়টিও আলোচনায় আছে। তবে কোন প্রস্তাবটি শেষ পর্যন্ত অনুমোদন পাবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, ফেসবুকে যেভাবে আগামী জানুয়ারি থেকে শতভাগ বেসিক বৃদ্ধির খবর প্রচার করা হচ্ছে তার কোনো আনুষ্ঠানিক ভিত্তি এখনও নেই। তিনি বলেন, সরকার চাইলে আগামী ১ জুলাই থেকেই শতভাগ বেসিক বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে, আবার চাইলে অন্য কোনো বিকল্প বেছে নিতে পারে। কিন্তু জানুয়ারি থেকে শতভাগ বেতন বৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একই ধরনের মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মধ্যে যে শতভাগ বেতন বৃদ্ধির আলোচনা এখন তুঙ্গে, সেটি আপাতত গুঞ্জনই। তবে এটাও সত্য যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি অনেক দূরে গিয়েছে। পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যদিও সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের বেতন সমন্বয় আসছে, এমন সম্ভাবনা জোরালো হলেও ঠিক কত শতাংশ বাড়বে তার সদুত্তর মেলেনি। পাশাপাশি সিদ্ধান্ত কার্যকরের সময় জানতেও অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।